আজকের আয়োজনে তোমাদের সাথে চিকেন রোল রেসিপি শেয়ার করছি। রেসিপিটি খুবই ঘরোয়াভাবে আর সহজ উপায়ে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মশলা হিসেবে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য দিচ্ছি হলুদ, আর দিচ্ছি খুব সামান্য করে লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কুচি করা, আর দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ দিচ্ছি এবং সবশেষে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসের পরিবর্তে এখানে টক দই ব্যবহার করা যেতে পারে, তবে আজকে আমি লেবুর রসটা দিচ্ছি। খুব ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য, যাতে চিকেনের ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের উপরে দিচ্ছি হালকা করে সর্ষের তেল। 4 চামচে 2 চামচ মতো হবে সর্ষের তেল। তারপর সর্ষের তেলের উপরে ম্যারিনেট করা চিকেনটা আমি ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মাঝারি লো আঁচে রেখে ফ্রাই করে নিতে হবে, যাতে চিকেন খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। পুরো মশলাটাই আমার ম্যারিনেট করার সময় দেওয়া হয়ে গেছে, এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই, তবে ধনিয়া পাতাটা দেওয়া যেতে পারে। তো অনবরত নাড়াচাড়া করে চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটাতে চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ময়দা মাখার জন্য এখানে নিয়েছি ময়দা, 1 চামচ দিচ্ছি সাদা তেল, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। রুটি বা পরোটার জন্য যে ময়দা মাখা হয় ঠিক সেরকম পদ্ধতিতেই ময়দাটা মেখে নিতে হবে। শুকনো ময়দা ছড়িয়ে মাখানো ময়দা থেকে লেচি কেটে আমি এবার বড় বড় করে রুটিগুলো বেলে নিচ্ছি। অবশ্যই এগ রোল বলো আর চিকেন রোল বলো, রুটিগুলো একটু বড় করে সাইজ করলে কিন্তু রোলগুলো দেখতে ভালো লাগে। তো এখানে আমি 3টে রুটি বানিয়েছি, এখানে 3টে রোল তৈরি করব। রুটিগুলো এপিট ওপিট সেকার পরে হালকা করে ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিয়েছি, যাতে রুটিগুলো ওপর থেকে একটু খাস্তা হয়। কাঁচা সবজি হিসাবে নিয়েছি শসা কুচি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি তো অবশ্যই লাগবে, আর সাথে নিয়েছি টমেটো। তবে অন্যান্য সবজি এখানে দেওয়া যেতে পারে, যেমন বিনস বা ক্যাপসিকাম, তবে ওই সবজিগুলো দিতে গেলে চিকেনের সঙ্গে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, চলো সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার সবজির ভিতরে দিচ্ছি খুব সামান্য করে বিট লবণ। চিকেন এবং ময়দাতে লবণ দেওয়া আছে, তাই সবজিতে খুব হালকা করে লবণটা দিলাম। তো বন্ধুরা, ভেজে রাখা রুটির ওপরে ফ্রাই করা চিকেন দিচ্ছি, আর ওপর থেকে দিচ্ছি কিছু কেটে রাখা সবজি, আর অবশ্যই দিতে হবে একটু টমেটো সস। আজকে চিকেন রোলে আমি শুধু টমেটো সসটা ব্যবহার করেছি, তবে চাইলে তোমরা এখানে চিলি সস বা অন্যান্য সস ব্যবহার করতে পারো। তো যাই হোক, আমার চিকেন রোল কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য, আর অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। অবশ্যই একটি লাইক করবে এবং আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। তো ভালো থেকো, আর তোমাদের সাথে আবারও ফিরে আসছি পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।